أركب كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الظلم ظلمة يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم من قتل مؤمنا متعمدا فجزاؤه جهنم أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم لغدوة في سبيل الله أو روحة خير من الدنيا وما فيها أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত মুআজ্জাজ হাজিরিন সম্মানিত শ্রদ্ধেয় মুরব্বিয়ানে کرام জাতির শ্রেষ্ঠ সন্তান আসমানের নিচে জমিনের উপরে হযরত উলামায়ে کرام মুরব্বিকে সামনে আসা শুরু করে দেন জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে کرام সর্বশ্রেণীর সর্বসাধারণ মুসলমান ভাই ও বন্ধুগণ আমরা সকলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার সাথে আল্লাহ পাকের গোলামি করার উদ্দেশ্যে মসজিদে এসে বসে কথাবার্তাগুলো বলা এবং শ্রবণ করার একটি সুবর্ণ সুযোগ মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করলেন সেই মহান সত্তার দরবারে নত শিরি শুকরিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ درود و سلام باشید بر شش نبی آخری نبی دو جهان بادشاہ سید الانبیاء خاتم النبیین جناب محمد رسول الله صلی الله علیه و سلم رفاق نبی اهل اولیاء اهل بیت صحابه شهدا صالحین تمام انبیاء کرام দুনিয়া মাঝে আসছিলেন চলে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলকে এবং তাদেরকে আরো বুলন্দ করে দিন সকলে বলি আমিন আমিন বাবা আদম থেকে নিয়ে আজকের এই পর্যন্ত যত মুমিন মুমিনাত যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে শুয়ে আছে তাদের সকলের জীবনের গুনাহগুলো maaf করে তাদের কবরটা জান্নাতের টুকরা বানায় দিন আমিন যারা ইসলামের জন্য দ্বীনের জন্য আল্লাহর রাসূলের জন্য শহীদ হয়েছেন তাদের মর্যাদাকে আরো বাড়ায় দিন বলি আমিন আমিন বিশেষ করে আমাদের মা বাবা যাদের অন্ধকার কবরে শুয়ে আছেন আল্লাহ পাক যেন তাদের জীবনের গুনাহগুলো maaf করে দেন আমিন তাদের কবরটা যেন জান্নাতের টুকরা বানায়া দেন আমিন ইয়া রাব্বাল আলামিন প্রিয় ভাইরা
ক্লান্তি লগ্নে এমন সময় যাচ্ছে যে সময়ে ইসলামের সুশীতল বাতাস সারা বিশ্বে বয়ে বেড়াবে, সেই সময়ের মধ্যেই একটি দুর্ঘটনা জড়িত ইসলামের মধ্যে এসে ইসলামী কত ধরনের, কত নাম দিয়ে, কত ব্যানারে ইসলামী কাজ করার অর্থে সুযোগের সন্ধানে সামনে অগ্রসর হয়, সুযোগ পেলে সবল মেনে সেই দিনের মানুষগুলোকে ক্ষতি করার চেষ্টা করে। এই জন্য এমন এক ক্লান্তি মুহূর্তে আপনাদের সামনে এই মেম্বারে বসে কথাবার্তা বলতে হয় যে আপনজন, আমার নিজের আপনজনের বিরুদ্ধে কথা বলা লাগে। এটা এমন একটি চেয়ার, যে চেয়ারে যদি কেউ সত্য কথা না বলতে পারে, হক কথা না বলতে পারে, তাহলে এই চেয়ারে বসার যোগ্যতা তার মধ্যে নাই। তার উচিত হলো বাহিরে গিয়ে ঝাড়ুদারি করা অথবা জুতা সেলাই করে অথবা অন্য কোনো কাজ করে খাওয়া। কিন্তু এই চেয়ারে বসে কোনো জিনিস লুকায়া গোপন করে আপনজনদেরকে খুশি করে কথা বলবে, এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেয় নাই। ঠিক আওয়াজটা বলেন। এই চেয়ারে বসতে হলে আপনজন সবার কথা ভুলে যেতে হবে। কে আপনজন কে দূরে সবার কথা ভুলতে হবে। মনে করতে হবে সবাই ছাত্র, মনে করতে হবে সবাই আমার সামনে সমান, সবাই আমার ভাই ভাই। এখানে যে কথাগুলো বলবো কোরআন ও হাদিসের কথা, এমন কোন মনত পৃথিবীতে জন্মগ্রহণ করে নাই একটা আয়াতের নোক্তা থেকে একটা জবরকে পেশকে উল্টায়া দিতে পারে এবং বাদ দিতে পারে এমন ক্ষমতা পৃথিবীর কারো নাই। ঠিক কি না বলে? সেই সময় এসে আপনাদের সামনে কথা বলা লাগতেছে। কথা বলবো, ইনশাআল্লাহ ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন আর দোয়া করবেন আমি নিজেও যেন মানতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা যারা আছি সকলকে মানার তৌফিক দান করে বলি আমিন। প্রিয় ভাইরা, আল্লাহ পাক আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আজকের সাবজেক্ট ভিন্ন। আয়াত পড়ার সাথে সাথে টের পাইছি যে আমি কোন আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আজকে যে পূর্বের যে আলোচনা করতেছিলাম ইয়াজুজ এবং মাজুজ, তাদেরকে যে জায়গায় বন্দী করে আমরা এই পর্যন্ত আসছিলাম, মনে আছে না? আছে। তারা দুনিয়াতে আসবে, তাদেরকে কে হত্যা করবে, তাদেরকে তো হত্যা করার কোন পারমিশন বা হত্যা করতে পারবে এরকম কোন কিতাবে লেখাও নেই। কে হত্যা করবে, কাকে দিয়ে হত্যা করাবে, তাহলে মানুষরা যাবে কোথায়? এই বিষয়ে কথা বলার আজকে চেষ্টা করছিলাম, কিন্তু আমরা আমাদের সাবজেক্ট গুলাকে ইনশাআল্লাহ ক্রমান্বয়ে সামনে আনবো, আল্লাহ যদি তৌফিক দান করে বলেন আমিন। সেই কথাগুলো মাঝখানে মাঝখানে আসবে, কিন্তু আজকে আয়াতে কারিমা তিলাওয়াত করার সাথে সাথে বুঝতে পারছেন যে আজকে কথাটা এইদিকে যাবে। আল্লাহ পাক কোরআনে বলেন সূরাতুল ইনফিতার, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালা। প্রত্যেকটি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার সুনাম সামঞ্জস্য দেহ দিয়ে আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমার আর আপনার সৃষ্টির মধ্যে মাথা থেকে পা পর্যন্ত যেমন সিরাত, সূরাত, আকৃতি, যেখানে যেটা বসার দরকার কে বসাইছেন? আল্লাহ। এই আস্তে আওয়াজে বললেন আল্লাহ। যুবক ভাইদের মুখ থেকে কি আল্লাহর আওয়াজ বের হয় না? আওয়াজটা বলেন না, কে বানাইছেন? আল্লাহ। আল্লাহ পাক বানাইছেন, কারো হাত নাই। আওয়াজটা বলেন, কারো হাত নাই। তাহলে কারো ছেলে, কারো মেয়ে, কোন ভাই, আপনজন, পরজন, কোন মাখলুক দেখার পর আপনি এই কথা বলতে পারবেন না এটাকে এমন করে কেন বানাইলো। তাহলে আল্লাহর বানানোর উপরে আপনি কমেন্ট করলেন, তার মানে হচ্ছে আল্লাহর বানানোকে আপনি কমেন্ট করে আপনি দোষ ধরলেন। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। আল্লাহর বানানোর উপরে দোষ ধরার ক্ষমতা পৃথিবীর কারো আছে? না। আওয়াজটা বলেন না, আছে? নাই। নাই। তো আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালা। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ পাক বলেন তোমাকে যে আকৃতি, যে সূরা আল্লাহ যেটা
পছন্দ করেছেন যেভাবে বানাইলে তোমাকে সুন্দর লাগবে, পৃথিবীর মানুষের কাছে সুন্দর লাগুক বা না লাগুক, কিন্তু আল্লাহ পাকের কাছে ভালো লাগবে। এটা দেখলে আল্লাহ সন্তুষ্ট হবে, আল্লাহ পাকের প্রাণ জুড়িয়ে যাবে। আল্লাহ পাক যেভাবে বানাইলে আল্লাহ ভালো লাগবে সেইভাবে প্রত্যেকটি মানুষকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছে। আস্তে বললেন সুবহানাল্লাহ। এখন থেকে মনের ভিতরে নিয়ত করেন যে আমার চাইতে সুন্দর আর পৃথিবীতে কেউ নাই, কারণ আল্লাহ নিজ কুদরতি হাতে আমার চেহারা আল্লাহ নিজে বানাইছেন। সুবহানাল্লাহ। কে কি বললো না বললো দেখার বিষয়, আমার আল্লাহ আমাকে বানাইছে, আল্লাহ নিজ কুদরতি হাতে নিজের ইচ্ছা মতন বানাইছে। সুবহানাল্লাহ। কে পছন্দ করলো না করলো আমার কোনো কিছু যায় আসে না, আমার মালিক আমাকে বানাইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মালিক বানাইছে, সেখানে কে বল ধরলো আর না ধরলো আমার কোনো কিছু যায় আসে, ঠিক কি না? এই কথা বলতে পারবো না ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এটা আল্লাহ পাক বানাইছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার তো দুনিয়াতে যে মাখলুকগুলো বানায়া পাঠাইছি, এই মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক একটা বানাইলাম। এই মাখলুক দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছ থেকে ইবাদত নেব, কাম নেব, তাদের কিছু ঈমানের পাওয়ার থাকবে, আমি আল্লাহ পাকের কুদরতি পায়ে তারা সিজদা দিবে। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলাম আল্লাহ তাআলা কারা? আমরা জিজ্ঞাসা করার আগে আল্লাহ পাক তার জবাব সেরে দিলেন। আল্লাহ পাক বললেন, যত মাখলুক আছে এর মধ্যে শ্রেষ্ঠ মাখলুক হলো আল্লাহ পাক ইনসানকে বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যত ইনসান, এই সমস্ত ইনসানকে আল্লাহ পাক এত ভালোবাসেন, এত ভালোবাসেন বিদায় লক্ষ লক্ষ, যারা বলে 18,000 মাখলুকাত, আপনারা কোথায় পাইলেন 18,000 মাখলুকাত? আল্লাহ পাক লক্ষ লক্ষ মাখলুকাত বানাইছেন, তার মধ্য থেকে একটি প্রকার হলো ইনসান, মানুষ। আল্লাহ পাক মানুষকে এত ভালোবাসেন, এই মানুষকে ভালোবাসেন বিদায় আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের উপরে কোরআন নাযিল করেছে। আল্লাহ পাক এত ভালোবাসেন, বাবা আদম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত যত আনেওয়ালা নবী আসছেন, আম্বিয়া আসছেন, রাসূল আসছেন, উম্মত আসছেন, সব নবীকে আল্লাহ ভালোবাসতেন, কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন আল্লাহ তার হাবিবকে। এই জন্য নাম দিয়েছে হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নাম ছিলেন, আল্লাহ তার নাম দিলেন ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ আর খলিলুল্লাহর মধ্যে পার্থক্য আছে? যদিও না জানেন, অনেকেই জানেন। হাবিবুল্লাহ খলিলুল্লাহর মধ্যে পার্থক্য হলো, খলিলুল্লাহ হলো তাকে বলা হয় আল্লাহ যেমনে চায়, তার মালিক যেমনে চায়, খলিলুল্লাহ সে ওই রকম পরীক্ষা দিতেই প্রস্তুত হয়ে যায়। সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ তাকে বলা হয় হাবিব যেমনে চায়, মালিক ওই রকম বানাতে চায়। তাহলে আমরা শেষ নবীর উম্মত হাবিবুল্লাহ। আল্লাহ রাসূলকে হাবিব বললেন। হাবিব মানে হলো যেমনি চাইছেন আল্লাহর কাছে, যেভাবে চাইছেন আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিক ওই রকমই দান করছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মনে মনে ধারণা করছেন, যারা উমরাতে গেছেন, হজে গেছেন, তারা জানেন যে দুই কি বলা হয়, কিবলাতাইন মসজিদ বলা হয়। নবীজি নামাজ পড়তেছেন আর মনে মনে শুধু ভাবছেন